আমাকে 2 ঘন্টা সময় দেয়, দেখি শালা 2 ঘন্টার মধ্যে আমার কি করতে পারে। ভাই কি হয়েছে? কিসের জানি খোঁচা লাগলো। হ্যালো, তোর হাতে কোছা লাগেনি, ভালো করে তাকিয়ে দেখ, ওখানে একটা বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশন? এমন একটা বিষাক্ত তরল পদার্থ তোর শরীরে পুশ করা হয়েছে যে 2 ঘন্টার ভিতরে তোর আয়ু শেষ। রাস্তার উপর হাত পা ছুটতে ছুটতে তুই মরে যাবি। তোর হাতে আর 1 ঘন্টা 40 মিনিট সময় আছে। এইসব ফালতু চাপাবাজি দিয়ে তুই বৌদিকে ভয় দেখাতে পারবি না। চাপাবাজি না, তোর গাড়িটা যেখানে থেমেছে ঠিক তার সামনে তাকিয়ে দেখ, ওখানে একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। সেখানে গিয়ে প্রয়োজনে তোর ব্লাড টেস্ট করা, তুই সব জেনে যাবি। কিন্তু মনে রাখিস, সময় আছে মাত্র আর 1 ঘন্টা 38 মিনিট। আয়ু ফুরিয়ে আসছে বদি, তোর আয়ু ফুরিয়ে আসছে। সব মিথ্যে কথা। তাহলে যা ব্লাড টেস্ট করা, সময় আছে আর মাত্র 1 ঘন্টা 36 মিনিট। এই কই তুই? এই, আরে তাড়াতাড়ি ডায়াগনস্টিক সেন্টারে নে আমারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। ডাক্তার, ডাক্তার কোথায়? এই যে ভাই, আমি ব্লাড টেস্ট করবো। কোন জায়গায় করবো বলুন ভাই, বলুন। আপনি প্যাথোলজিতে যান। প্যাথোলজি? ডাক্তার, ডাক্তার আমার ব্লাড টেস্ট করুন তাড়াতাড়ি। এই যে এই যে, তাড়াতাড়ি করেন না ভাই, তাড়াতাড়ি। আমাকে তাড়াতাড়ি রিপোর্টটা দিন। আধা ঘন্টা দেরি হবে। কিসের আধা ঘন্টা? 10 মিনিটের মধ্যে রিপোর্ট চাই। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসুন। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি। ভালো যাচ্ছে এখন ডাকছে। রক্ত পরীক্ষা করিয়ে আসছেন? তাহলে কি বাথরুম থেকে আসছে? ঘাবড়ানোর কিছু নেই। একসঙ্গে থাকলে, এক প্লেটে ভাত খেলে, একই বাথরুমে গোসল করলে কোনো অসুবিধা নেই। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। এই বেটা, এটা কি রোগ? রাগ করছেন কেন? আমি তো এইডস এর কথা। এই শান্ত, ওকে বের করে দে, এক্ষুনি বের করে দে। আপনার ব্লাড রিপোর্ট চলে এসেছে। আপনার রক্তে বিষাক্ত একটা বিষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনার আয়ু আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। ডাক্তার, আমি বাঁচতে চাই। আমি মরতে চাই না ডাক্তার। আমার যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচান ডাক্তার। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমাকে বাঁচান ডাক্তার। আপনাকে বাঁচাতে হলে যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধের সম্পূর্ণ চালান আজ সকালেই একজন কিনে নিয়ে গেছে। কে কিনে নিয়ে গেছে? নাম কি তার? আমাকে এক্ষুনি বলুন ডাক্তার, আমাকে এক্ষুনি বলুন। জি, ওনার নাম সংগ্রাম, সংগ্রাম চৌধুরী। সংগ্রাম? শুধু এই ক্লিনিক না, এই শহরে কোথাও তুই 1 ঘন্টার ভিতরে এই মেডিসিন খুঁজে বের করতে পারবি না। বাঁচতে চাইলে মহল্লায় এসে সবার কাছে ক্ষমা চা, হাত পা ধরে ক্ষমা চাইতে থাক, নয়তো তুই মরবি। সময় বাকি আছে মাত্র আর 1 ঘন্টা। পলাশ, আরে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি যাব তাড়াতাড়ি। শুনেন, আপনার শরীরে যে অবস্থা, অক্সিজেন ছাড়া মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে। অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও। আসতে ভাই, আসতে। আর কতক্ষণ বাকি? মাত্র 20 মিনিট। ওরে বাবা, কি বলছিস? হ্যাঁ। এখনো সবার কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। আয় আয়, চলেন, আসতে ভাই। আরে আসতে। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করুন। আরে বাস আরো। আমাকে বাঁচান আঙ্কেল, আমার জীবনটা ভিক্ষা দিন।
তোমাদের কোনো ক্ষমা নাই সরো। কি বলে ডাক্তার এটা? এই সরো। আপনারা কোথায় আছেন? ও বাবা রে! চাচা, মাফ করে দেন, চাচা। বাবা, ওনারে মাফ করে দেন। মাফ করে দিন বাবা। আমি আমার জীবনেও কোনোদিন কোনো অন্যায় করবো না, কোনো পাপ করবো না। না, তোমাকে ক্ষমা করলে মানবতার অপমান হবে। বাবা, কি বলেন আপনি? মা, আমাকে ক্ষমা করুন মা। তোর কোনো ক্ষমা নেই। আপা, আপনি একটু বুঝায় বলেন না ওনাকে আমাকে ক্ষমা করে দিতে। মা, আমাকে একটু ক্ষমা করে দিন। হবে না কাজ, অন্যদিকে চল। আমার জীবনে ওইদিকে কারে দেখা যায়। ভাই, আপনি আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন ভাই, ও তো মুসি। আরে ও মুচি, কোন রকমের নিজের পাপটা ঘুরছি। ওইদিকে আয়, ওইদিকে ভাই। বোন, বোন, দরজা খোলো বোন, ভাই আসছে। বোন, আমাকে দেখতে পাচ্ছ? আমি মারা যাচ্ছি বোন। আমি যা যা অন্যায় করেছি তোমার সাথে, তুমি আমাকে ক্ষমা করো বোন। ক্ষমা করবো? হ্যাঁ, বোন, হ্যাঁ, ক্ষমা করবো তোকে? হ্যাঁ, বোন। তার আগে ফিরিয়ে এনে দে আমার বাবার জীবন। কি? জানি তুই তা কোনোদিনও পারবি না, আর তাই আজ তোকে কেউ ক্ষমা করবে না। কি বল? হ্যালো, হ্যালো। আর মাত্র 5 মিনিট বাকি বদি। এই 5 মিনিটের মধ্যে পৃথিবীর সব আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। শেষবারের মতো এই পৃথিবী দেখে নে। আপনি আমাকে যা যা বলেছেন আমি সব করেছি। এই মহল্লার আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে আমি ক্ষমা চেয়েছি। কিন্তু কেউ এখনো তোকে ক্ষমা করে নাই, আর পুলিশের গাড়ি এখনো পর্যন্ত মহল্লায় আসেনি। আসছে, পুলিশ আসছে, এক্ষুনি আসছে। আই পুলিশের বাচ্চা, পুলিশের গাড়ি কোথায়? আইতাছে, ওই যে পুলিশের গাড়ি আইতাছে।